কাঁধে আমরা বইছি ডিওয়াইফাই এর শ্বেত পতাকাটা, সাদা পতাকাটা, যার লাল তারাটা মইদুল, আনিস, সুদীপ্তদের রক্তের বিনিময়ে প্রত্যেক দিন আরো লাল হয়ে উঠেছে। আর আমরা আরেক কাঁধে বয়ে চলেছি মইদুল, আনিস, সুদীপ্ত, রোহিত, বিদ্যুৎ, এদের মা সালকু সোরেন, অভিজিৎ মাইতিদের মায়ের চোখের জল। আর বুকে সালকু সোরেন, অভিজিৎ মাইতি, মইদুলদের আগুন নিয়ে ডিওয়াইফাই এর ইনসাফ যাত্রা এগিয়ে চলেছে রাজ্য জুড়ে। মইদুল, বাঁকুড়ার মইদুল, যে বাঁকুড়ার মাটিকে ওরা কয়লা মাফিয়ার মাটি, সোনা মাফিয়ার মাটি বলে চিহ্নিত করতে চায়। আমরা মনে করে দিই, বাঁকুড়ার মাটি মইদুলের মাটি, চণ্ডীদাসের মাটি, পুরুলিয়ার মাটি জঙ্গলমহলের মাটি, লালগড়ের মাটি সালকু সোরেন, অভিজিৎ মাহাতোদের মাটি। আমাদের মেদিনীপুরের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটিকে যারা শুভেন্দুর মাটি বলে মনে করিয়ে দিতে চাই, দাগিয়ে দিতে চাই, আমরা মনে করিয়ে দিতে চাই মেদিনীপুরের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি, ক্ষুদিরামের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি, মাতঙ্গিনীর মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। ইতিহাস ভুলিয়ে দেওয়ার লড়াই ওদের, আর ইতিহাস মনে করিয়ে দেওয়ার লড়াই ওদের। পঞ্চায়েত নির্বাচন পার করে এসেছি আমরা। মুর্শিদাবাদ পঞ্চায়েতের রেজাল্ট, পঞ্চায়েতের লড়াই কিভাবে লড়তে হয় দেখিয়েছে। বুকে ধক নিয়ে সামনে থেকে দাঁড়িয়ে প্রতিরোধ করে পঞ্চায়েতে জিতেছে, হেরেওছে, কিন্তু যেভাবে প্রতিরোধ করেছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকেছে, তার জন্য আমাদের হারাতে হয়েছে রওশন আলী, রিন্টু শেখদের। তাদের মায়ের চোখের জলের ইনসাফের যাত্রা, ইনসাফ যাত্রা, তাদের মায়ের চোখের জলের ইনসাফ নিতে 7ই জানুয়ারি ব্রিগেড, ইনসাফের ব্রিগেড নেতৃত্বরা উপস্থিত আছেন, তারা বলবেন, আমি দীর্ঘায়িত করব না। 7ই জানুয়ারি ব্রিগেড, আরো 22শে ডিসেম্বর অবধি আরো 15টা দিন আমরা পথ চলব। আর পথ চলতে চলতে গোটা রাজ্যটা একটা সুতোয় বাঁধা হবে। আমাদের বালি চুরি, কয়লা চুরি, গরু পাচারের টাকা নেই, কিন্তু মইদুলের ঝান্ডাটাকে বইতে